আমন্ত্রণ করলেন কুফাবাসী, ভালো করে বুঝলেন, আমন্ত্রণ করলেন কুফাবাসী, একটা দুটো নয়, বহু চিঠি দিয়েছে, 70টার উপরে চিঠি কিতাবে এসেছে, আরো বেশি চিঠি। হযরত ইমাম হুসাইনকে আসতে বলেছেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, হুজুর কেবলা ওখান থেকে কুফাতে এসে সব ওয়েদারটা পরিবেশটা দেখে চিঠি লিখলেন, ভাইজান আসুন, অসুবিধে নেই, কুফাবাসী আপনাকে আসার জন্য অনুরোধ করছে, এটা সত্য আমি দেখলাম। কিন্তু এই চিঠিটা ছেড়ে দেওয়ার পরেই হযরতে মুসলিম বিন আকিলকে ওরা ষড়যন্ত্র করে, কারা, ইয়াজিদের বাহিনী এসে তাকে হত্যা করলো, শহীদ করে দিল। তাহলে মুসলিম বিন আকিল আর নেই, চিঠিটা কিন্তু আছে। মুসলিম বিন আকিল আর নেই, চিঠিটা ছেড়ে দিয়েছে, চলছে চিঠি। ইমাম হুসাইনের কাছে যখন পৌঁছে গেছে চিঠি, মুসলিম বিন আকিল দ্বিতীয় চিঠি যে লিখবে সেই সুযোগ কিন্তু আর দেয়া হলো না। হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পেলেন, সাথী সঙ্গীদের নিয়ে চিঠি নিয়ে বেরিয়ে পড়লেন। তার মানে দাওয়াত করা হয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসছেন, আস্তে 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 কুফার ঠিক পূর্বেই একটি জায়গা আছে, ফুরাত নদী, ইংরেজিতে ইউফ্রেটিস নদী বলা হয়। এই ফুরাত নদী, আপনার ফুরাত নদীর পারদেশে কারবালার ময়দানে হুজুর কেবলা যখন আসলেন, ফুরাত নদীর চরে, ফুরাত নদীর পাশে সঙ্গে সঙ্গে সমস্ত আব্দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে বিরাট একটা বাহিনী টোটাল ফুরাত নদীটাকে ক্লোজ করে দিয়ে, ব্যারিকেড করে দিয়ে টোটালটাই ঘিরে ফেলেছে। আগেও বাড়তে দেয়া হবে না, পিছনেও ফিরে যেতে দেয়া হবে না। কথাটা বুঝছেন? হযরতে সৈয়দনা ইমাম হুসাইন বললেন, দেখুন আমরা জিহাদ করতে আসিনি, আমরা আপনাদের সঙ্গে জিহাদ করতে আসিনি, কথা বলতে এসেছি ইয়াজিদের সঙ্গে। ইয়াজিদকে আমার নানা জানের একজন সাহাবীর সন্তান, তানার সঙ্গে আমি কথা বলবো। ইমাম হুসাইন কেন? এই জন্য কথা বলবো, এখানে ফিতনা ফাসাদ জিহাদ করতে আসিনি, আমরা এসেছি আমাদের মূল লক্ষ্য। তানাকে আমি 3টে প্রশ্ন করব, তানার কাছ থেকে আমি জানতে চাইব 3টে, তাও আপনাদেরকে বলছি। সেই প্রশ্ন নাম্বার 1 হলো এটা, আমার নানা জানের নীতি মেলেই কি আপনি খলিফা হয়েছেন? আমার নানাজান যে নীতিতে অবলম্বন করে খলিফা নির্বাচন করতে বলেছিলেন, সেই কথা মেনে কি করেছেন? যদি মেনে থাকবেন, কিছু মানুষ মানছে আপনাকে, কিছু মানুষ আপনার আপনার বিরুদ্ধে আচরণ, বিদ্রোহ করছে কেন? তৃতীয় প্রশ্ন, আমি সৈয়দনা ইমাম হুসাইন আপনার কাছে জানতে চাইছি, এই যে নীতির উপরে আপনি খলিফা নিজেকে ঘোষণা করেছেন, এটা কি প্রকৃতপক্ষে ইসলাম এর সমর্থন দেয় কিনা? আব্দুল্লাহ বিন জিয়াদ বুঝতে পেরেছে এই প্রশ্ন করা মানে ইয়াজিদ শেষ হয়ে যাবে, আর ইয়াজিদ যদি শেষ হয়, আমাদের শয়তানি করা বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, নজনের যুবকেরা, আলোচনা তো করতেই দিলেন না, হুজুরদের অবরোধ করে রাখলেন। আল্লাহর মাহবুব বান্দারা হুজুর ওখানে অবরোধ হয়ে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে গেল, খাবার ফুরিয়ে গিয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী সমস্ত সাহাবা হুজুরেরা বললেন, ও ভাই, আমাদের নেতা ইমামে হুসাইন, আমাদের খাবার নাই, আমরা না খেয়ে উপোস থাকলাম, কিন্তু আমাদের যে বিবি, আমাদের সন্তান রয়েছে। ও ভাই ইমাম হুসাইন, আপনি এক কাজ করুন, ওই ফুরাত নদীর পাড়টাকে একটু সরে যেতে বলেন, আমরা ফুরাত নদীর পানিটা এনে দিই, আমাদের বিবি ছেলে পুলাগুলো অন্তত খেয়ে বাঁচুক। আল্লাহর মাহবুব বান্দা আবার একটা চিঠি লিখলেন। চিঠিটা যখন আব্দুল্লাহ বিন জিয়াদের কাছে পৌঁছে গেল, যিনি চিঠি বহনকারী তাকেও ধরে তারা শহীদ করে দিলেন। ও নজরা যুবকেরা,
ছেলেরা বাচ্চারা, এদিকে খাবারের হাহাকার, এদিকে ফেরার রাস্তাও বন্ধ, এগিয়ে যাবার রাস্তাও বন্ধ। হুজুর কিবলা অনেক খুব চিন্তা ভাবনা করে সাইয়েদেনা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিন্তা ভাবনা করে বললেন, ওগো আমার সাথী সঙ্গীরা, এই অবস্থাতে অবস্থান করা যাবে না, হয় মরো আর নইলে জীবন দিয়ে জীবন বাঁচাও। ও আল্লাহর বান্দারা, যার কাছে যা আছে অন্তত হককে প্রতিষ্ঠিত করার জন্য সেটা নিয়ে দাঁড়িয়ে যা। জিহাদের সিচুয়েশন তৈরি হলো। ভাই, কুটুম বাড়ি গেলে কেউ ছুরিলে যায়? আপনার ভাঙড় এরম হয় নাকি? কেউ আপনাকে আমার দাওয়াত দিয়েছে, আমি কি এইসব বান্ডেল করলে এসছি নাকি? আগো সাহাবা হুজুররা এসছে সব খালি হাতে, প্রয়োজনীয় যে যতটুকু দরকার ততটুকু এনেছে। জিহাদ হবে? নির্বিচারে হুজুরদের সমস্ত শহীদ করে দিলেন। হুজুর কেবলার বিবি আম্মাজান সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে আওয়াজ দিলেন, ওগো স্বামীনি শোনেন, যে বলেন কলেজার টুকরো সন্তান আলী আসগার ক্ষুধার তাড়নায় পিপাসিত এতটাই যে বাচ্চা আর মুখ নেড়ে কথা বলতে পারছে না। আপনি এক কাজ করুন, আমার স্তনে আর দুধ নেই, আমি এতক্ষণ জিহ্বাটাকে ওর ঠোঁটে লাগিয়ে দিয়েছি, কাজ হচ্ছে না, তা আপনি একটু দয়া করে এক কাজ করুন, বাচ্চাটাকে নিয়ে হাতের উপরে অন্তত তুলে দেখান যে আমার জন্য পানি দিতে হবে না, বাচ্চাটার জন্য দাও। আল্লাহু আকবার। ভাইরা, আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কচি বাচ্চাকে নিয়ে সঙ্গে সঙ্গে হাতে করে নিয়ে উপরে তুলে বললেন, ও কুফাবাসী, ও কুফাবাসীরা, শুনে নাও, জেনে নাও, একবার দেখো, আমার জন্য নয়, এই কচি বাচ্চাটাকে পান করাবো বলে আমি তোমাদের কাছ থেকে একটু চাইছি, তোমরা একটু আমাকে ফুরাত নদীকে পানি পান করাতে দাও। এতটুকু বলার সাথে সাথে ওই সময় কুফাবাসীদের ছোড়া তীর কচি বাচ্চার বুকে লেগে এমনি করে শেষ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ইমামে হোসেনের হাতে তাজা রক্ত এসে গেল। হুজুর আমার কচি বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটারে, কারবালার ময়দানে আমি তোকে পানি পান করাতে পারি না। ও বাবা, বাবা আলী আসগার, যাও বাবা, তোমার নানা ভাইয়ের কাছ থেকে আল্লাহর বেহেশতি হাউজে কাউসারের পানি পান করো। আর কি জোরে হবে না? আর কি জোরে হবে না? এ নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা মা বোনেরা, হযরত ইমামে হুসাইন বুকে জড়িয়ে ধরে সন্তানকে সঙ্গে সঙ্গে বিবির কাছে এনে বললেন, ওগো বিবি, এই নাও, সন্তান তোমার কাছে বায়না ধরবে না, তোমার কাছে আর পানি চাইবে না, তোমার কাছে আর কাঁদবে না, এই নাও, সন্তান চলে গেছে, আর তোমার কাছে পানির জন্য বলবে না। ওগো বিবি, সন্তান পান করেছে, তবে দুনিয়ার ফুরাত নদীর পানি নয়, আল্লাহ তাআলার হাউজে কাউসারের পানি। কলেজার টুকরো সন্তান শেষ হয়ে গিয়েছে। হযরত ইমামে হোসেন আর থাকতে পারলেন না। ওগো বিবি, আর নয়, আর নয়, তুমি এক কাজ করো, আমার নানা জানের আসকানটা আমাকে দাও, জিহাদের পোশাকটা আমাকে বার করে দাও, জিহাদের পোশাকটা পরিধান করে মাথায় পাগড়ি বেঁধে রাসূলুল্লাহর আসকান মোবারকটা পরে জুলফিকার নামক তলোয়ারটা হাতে ধরে আর দুলদুলের উপরে সাওয়ার হয়ে ঘোড়ার পিঠে সারে এক পা দু পা করে যখন এগিয়ে যাচ্ছে, গোটা কুপার
মুনাফিকরা দূর থেকে দেখে ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে গেলেন। কার বিরুদ্ধে আমরা তলোয়ার তুলেছি? দেখ দেখ, এই কারবালার ময়দানে স্বয়ং রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেছে। আরো জোরে হবে না? এ কুপাবাসীরা, যাস না, আগিয়ে যাস না, আগিয়ে যাস না। দেখ দেখ, ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে অন্য কেউ আসে না। আকায়ে নামদার, তাজেদারে মদিনা, মুফাক্কিরে মওজুদা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামান নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে। দেখ, পালা পালা পালা, নবীর বিরুদ্ধে তলোয়ার তুলেছি, আমাদের আর বাঁচার উপায় নাই। সমস্ত কুফাবাসীরা পালিয়ে যেতে লাগলেন। পিছন দিক থেকে আওয়াজ দিলেন, আব্দুল্লাহ বিন জিয়াদ, এ কুফাবাসীরা ভালো করে দেখ, ওটা হযরত ইমামে হুসাইন। কিতাবের ভিতরে এসেছে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকটা অনেকটাই আমার রাসূলুল্লাহর মতোই ছিল। আর যখন রাসূলুল্লাহর জিহাদের পোশাকটা তিনি পরিধান করে, পাগড়ি পরিধান করে যখন জিহাদের ময়দানে এসেছিলেন, ওই মুনাফিকদের চোখে আমার রাসূলুল্লাহর ছায়া ধরা পড়েছিল। অন্যায়কারীদের হৃদয়ে ভয় থাকে। এই কথা বলছেন না কেন? ভীতু হয় কারা? যারা অন্যায়কারী হয়, কমজোরি, ইমানের কমজোরিয়াত, যারা ইমানের কমজোরিয়াতের ভিতরে জীবনযাপন করা, তারা ভয় খায়, আর অন্যায়কারীরা ভয় খায়। বিশ্বনবীর কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্তে জিগার, আহ, হাতে তলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে। বীর বিক্রমে তিনি তলোয়ার শানতে লাগলেন। কুফাবাসীরা কথা বুঝছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার লাল ইমাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ শুরু করে দিলেন। হুজুরের সামনে কেউ টিকতে পারছে না। একবার জোরে বলুন না। হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন কেউ এসে দাঁড়াতে পারছে না, টিকতে পারছে না, ধরাশায়ী হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ সে কি করেছিল? আব্দুল্লাহ বিন জিয়াদ বললেন, দূর থেকে তীর মারো। কাছে যেতে পারছো না, দূর থেকে তীর দিয়ে আক্রমণ করো। এ নওজওয়ানেরা, যুবকেরা, তীর মারো। তীর এমন ভাবে মারা হয়েছিল, হুজুরের সমস্ত চেহারার ভিতরে তীর গেঁথে গিয়েছিল। কোন কিতাবে আছে 84 খানা তীর। এ নওজওয়ানেরা, যুবকেরা, হুজুরের গোটা বডি মোবারক, শরীর মোবারকটাতে তীর গেঁথে গিয়েছে। হুজুর জিহাদ করে করে, জিহাদ করে করে আর উপায় নাই। হুজুর আমার, হুজুর দাঁড়িয়ে পড়লেন। সমস্ত ফুরাত নদীর এলাকাটা হুজুর ফাঁকা করে ফেলেছে। ফুরাত নদী এখন ডাইরেক্ট হয়ে গিয়েছে, আর কেউ বাধা নাই। হুজুর এবার ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন। হুজুর নেমে গিয়ে আজলা ভরে পানি তুললেন। হুজুর আমার পানিটা মুখের কাছে আনলেন। চিন্তায় পড়ে গেলেন, এই পানিটা আমি কি করে পান করি? যে পানির বিনিময়ে আমার সাথীরা চলে গেল, আমার কলেজা লাল চলে গেল। যে পানি, এই ফুরাত নদীর পানিটা পান করতে পারে না কচি বাচ্চা, আমি ইমাম হোসেন যদি এই পানিটা আমি পান করি, তাদের সঙ্গে বেইনসাফি করা হবে। এই বেইনসাফি করাটা আমার নানা জানের আদর্শ নয়। একবার জোরে বলো। ইনসাফি করা আমার নানা শেখায়নি, আমার নানা জানির এটা আদর্শ নয়। বেঁচে নেই তারা, তাদের জন্য ইনসাফ দেখিয়েছে, এটার নাম ইসলাম। একবার জোরে বলো। তুমি বেঁচে থেকে কি ইনসাফ দেখাও? মেরে ঝেড়ে সব কেড়ে জম্মের খাওয়া খাচ্ছ, আর মসজিদে ফাটাফাট ঠুকছো, আল্লাহরে খুঁজছো।
এই কথা বলছেন না কেন? ইনসাফ আছে? আমার সাথী সঙ্গীরা খেতে পায়নি পানি, এই ফুরাত নদীর পানিটা আমি হাতে করে তুললাম, প্রাণ ভরে খেতে পারবো না। আমার নানা জানের ক্যারেক্টার আমাকে খেতে বাধা করে। আমার নানা জান এই বেইনসাফি শেখায়নি। আমি ইমামে হুসাইন হক মারতে পারি না। হযরত ইমামে হুসাইন হাতের আঁচল ভরে পানিটা ফেলে দিয়েছিলেন। ও নজরের যুবকেরা, হুজুর আমার এখান থেকে গোটা মুসলিম সমাজকে শিক্ষা দিয়ে গিয়েছে, বাবা পৃথিবীর জমিনে যত কঠিন জায়গা হোক না কেন, পৃথিবীর জমিনে যত ডেঞ্জার সিচুয়েশন আসুক না কেন, পরিস্থিতি আসুক না কেন, খবরদার ইনসাফ ভুলে যেও না, হক মেরো না। পৃথিবীর জমিনে যদি হক মেরে দাও, পৃথিবীর জমিনে যে ইনসাফি করো, শত ইবাদত করেও লাভ হবে না। কিয়ামতের দিন এর কারণেই জাহান্নামী করে দেবে। এ নজরেরা, মুরব্বিয়া গণেরা, আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম। ওই সময় দেখতে পাওয়া যায় হযরত ইমামে হুসাইনের শরীর থেকে খুন মোবারক জোরে 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 হুজুর দুর্বল হয়ে গিয়েছে। জমিনের উপরে জুলফিকার নামক তলোয়ারটা জমিনের উপরে গেঁথে দিয়েছে। কারবালার ময়দানে জুলফিকারটা পুঁতে দিয়ে একটা দীর্ঘক্ষর শ্বাস, একটা দীর্ঘ শ্বাস হুজুর ফেলে আলহামদুলিল্লাহ বলে জমিনে বসে পড়লেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুমিনদের এটাই চিহ্ন, যত কষ্ট, যত বিপদ, যত বালা মুসিবত আসুক না কেন, সব সহ্য করার পরেও আল্লাহর শুকর তারা ভোলে না। একবার জোরে হবে না? বৃষ্টি হচ্ছিল, আলহামদুলিল্লাহ পড়েছিলেন? বল না রে বাবা, হয়েছিল? লে সর্বনাশ হয়ে গেল। যা, জলসা দিলুম আর বৃষ্টি হলো। আর যা জলসা পছন্দ করেন, এই যে খোদার গজব নেমেছে। আর যেই বৃষ্টি থেমে গেছে, ওদের মুখে গজব পড়ে গেছে। এ কথা ঠিক না ভুল জোরে বলে? যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর শুকরকারী, আল্লাহর যারা শুকর আদায় করে, এই শুকরান বান্দাটা হলো আল্লাহওয়ালা। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দেয়া হোক। হুজুর আর নড়তে পারছে না। সমস্ত চেহারার ভিতরে হুজুরের গেঁথে গিয়েছে তীর। 2 রাকাত নামাজ আদায় করলেন হুজুর। অতি কষ্টে নামাজ আদায় করে হুজুর যখন এমনি করে বসে বসে আল্লাহ দরবারে কাঁদছিলেন, সীমান নামক একজন ব্যক্তি মুনাফিক এসে হযরত ইমাম হোসেনের সেরতান জুদা করে ফেলেছে, হুজুরের সেটটাকে কেটে নিয়েছে। এ নজরের যুবকেরা, হযরত ইমামে হুসাইন যখন সেটটাকে গর্দান থেকে আলাদা করে দিয়েছিল, কারবালার জমিনটা যেন একবার গা ঝাড়া দিয়ে উঠেছিল। তার মানে কারবালার জমিনটা ইমাম হুসাইনের ওই সেরতান জুদাটাকে মেনে নিতে পারেন না। আল্লাহ রসুলের রক্তে জিগার হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক, মাথার মোবারককে নিয়ে ইয়াজিদের সামনে আনা হলো। ইয়াজিদ যদি দোষী না হতো, হযরত ইমাম হুসাইনকে যারা শহীদ করে দিয়েছিলেন তারা এসে সামনে দাঁড়াতে পারত। এই কথা বলছে না কেন? ওই মৌলী সাহেবদেরকে প্রশ্ন করবেন, ইয়াজিদ যদি ভালো হবে, ইমাম সাইয়েদনা হুসাইনের যখন মাথা মোবারক সামনে এসেছিল, উচিত ছিল কি এই রাসূলের আওলাদদের সঙ্গে, রাসূলের বংশের মানুষের সঙ্গে এত বড় খারাপি, বিয়াদবি, সঙ্গে সঙ্গে তাদের কতল করার হুকুম দিতেন? দিতেন না? দিতেন না। বরঞ্চ কি করেছিলেন জানেন? ভালো ভালো দপ্তরে তাদের
স্থান দিয়েছিল। তাহলে যে মৌলী সাহেব ইমাম সাহেবরা নামাজ পড়ায় মসজিদ আর বলে না ইয়াজিদকে সরাসরি দোষ দেয়া যাবে না, এদের পেছনে নামাজ হবেন তো? আমি কি বলেছিলাম ঘোড়ার কথা? ঘোড়া ভুলে গেলে হবে না, ঘোড়া ভুলে যেও না বাপ। সুন্দর কারি বাসিরির মতো কেরাত পড়ছে, ইমাম সাহেব না দেখে খুতবা দিচ্ছে গে, এত ভালো ইমাম। যদি ইয়াজিদের প্রশংসায় পঞ্চমুখর হয়, ইয়াজিদ দোষ ছিল না, তাহলে আপনি বলুন একজন চুরি করে এসে সামনে চোর দাঁড়িয়ে থাকবেন, আপনি জানতে পারলেন এই হচ্ছে আসল চোর, শাস্তি না দিয়ে যদি বলেন যা তুই আমার এই কাজটা এবার থেকে তুই এই করবি, তাহলে ওই কাজের প্রতি খুশি না নারাজ হওয়া হলো? জোরে বলেন। রাসূলের আওলাদকে যারা শেষ করে, তাদের উপরে যারা খুশি হয়ে কাজ দিয়ে দেয়, এরাও সেই দোষের দোষী না দোষী নয়? ইয়াজিদ দোষী হলো না হলো না? ভাইরা আমার নজনেরা, হযরত ইমামে হাসান হযরত ইমামে হোসেন কে রাসূলুল্লাহ কত মহব্বত করতেন জানেন? কিতাবে এসেছে হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ পাক বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মহব্বত করতেন, কম নয়। মদিনার মসজিদে নবী শরীফে নামাজ আদায় হচ্ছে, এমন সময় দুইজন হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন গুটি গুটি পায়ে গিয়ে দেখলেন নানা জান সেজদায় আছে। একজন ভাই, একজন নানা ভাই ইমামে হাসান পেটের নিচে রাসূলুল্লাহর বুকের ভিতরে চলে গিয়েছে, আর একজন আমার নবীর পিঠ মোবারকে উঠে চেপে বসেছে। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ সাথে সাথে জানিয়ে দিলেন, এ জিবরিল আমিন যাও 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 যাও, আমার হাবিবকে সেজদা থেকে উঠতে মানা করো, হাবিব যেন সেজদা থেকে না উঠে যায়। আমার হাবিব সেজদায় আছে, ওই সেজদা অবস্থায় যেন আমার হাবিব থাকে, ততক্ষণ পর্যন্ত হাবিব থাকবে যতক্ষণ আমার ইমামে হাসান ইমামে হুসাইন ওইভাবে থাকবে। কারণ ওই দৃশ্যটা আমি আল্লাহর বড় ভালো লেগে গেছে। সেজদায়, বিশ্বনবী সেজদায়, পেটের নিচে একজন, তাহলে সেজদা কেরাম দিতে বোঝা যাচ্ছে? এখান থেকে কাহিনী শোনাচ্ছি না, তরিকা শেখাচ্ছি। সেজদাটা এমন ভাবে দেবেন ভেতরে যেন বাচ্চাটা গিয়ে বসে থাকতে পারে। কথা বলছেন না? যে একজন সেজদা মেরে দিয়েছে, হাঁটুর সঙ্গে কোনই জয়েন হয়ে গেছে, কারো ঢুকতে দেবে না। কথা বলছেন এখানে? খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে গেলে রাসূলের তরিকা ফলো করতে হবে। কারণ আল্লাহ কোরআনে শর্ত দিয়েছে, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। হাবিব আপনি বলে দেন, ইত্তেবা কিন্তু আপনাকেই করতে হবে। একবার জোরে বলুন না। নামাজ আমার, নামাজ কার? আমি আল্লাহ, আমার নামাজ, কিন্তু তরিকা হচ্ছে আপনার। একবার জোরে বলুন না, একবার জোরে বলুন না। নামাজ আমার হুকুম, সিস্টেম হবে আপনার, এটাই আমি আল্লাহ। জান্নাত আমার, আপনি বন্টনকারী। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না। তা বুঝতে পারছেন না? মুসলিম সমাজ সব শেষ হয়ে যাচ্ছে, আকীদা ভ্রষ্ট হয়ে গেছে সব। ঘরের ছেলেদের কথাবার্তা শুনলে মনে হয় এদের সামনে আর সালাম কালাম দেব না। কথা ঠিক না ভুল জোরে বলেন? কথাবার্তা এমনগুলো হয়ে গেছে। হ্যাঁ, আমার নজনের যুবকেরা বসে আছে, ও নজনের
যুবকেরা, আল্লাহ নবী সিজদাতে রয়েছে। জিবরিল আলাইহিস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজদা থেকে উঠবেন না, সিজদা থেকে উঠবেন না, সিজদা থেকে উঠবেন না। আজকের এই সিজদাটা, আপনার এই দৃশ্যটা আমার আল্লাহ বড় পছন্দ করে ফেলেছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ার গণেরা, পর্দানা সিনা মাও বোনেরা, শরিয়াতের মাসালা গুলো নামাজ আদায় করার সময় যদি আপনার ছোট বাচ্চাটা আপনার পিঠে উঠে যায় কিংবা আপনার কোলের ভিতরে ঢুকে যায়, আপনি নামাজটা লম্বা করুন। সিজদা অবস্থায় যদি থাকেন, সিজদাটা লম্বা করুন। অথবা অনেকক্ষণ ধরে আপনি অপেক্ষা করুন। আপনার বাচ্চাটা যতক্ষণ না নেমে যায় ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করাটা আমার নবীর সুন্নাহ। আলোচনা বোঝা যাচ্ছে তো? বুঝে নাও, কারণ অনেক মাতব্বর রয়েছে, সব মুসল্লি মাতব্বর, ফাটা মুসল্লি ওদের নাম রেখেছি। শুনতে খারাপ লাগে কিন্তু দিতে হবে ওদের। ওদের নাম হচ্ছে ফাটা মুসল্লি। কথা বুঝতে পেরেছেন? জুম্মায় নামাজ পড়তে গেলে কচি কচি বাচ্চারা আজকে গিয়েছিল, নামাজের সময় কেউ হয়তো খুশখাস করে হেসেছে কি কথাবার্তা বলেছে, ওই ফাটা মুসল্লি চেল্লায়, করে না করে না, করে না করে না, এ হচ্ছে ফাটা মুসল্লি। এ কবরে গেলে এর ফাটাবে। শরিয়াতের বিধান, মসজিদে যত ছোট বাচ্চা আসুক না কেন, যদি খেলা করে, দৌড়দৌড়ি করে, জামাতে দাঁড়িয়ে গেছে, লাইনের সামনে দিয়ে কাতারে দাঁড়িয়ে আছেন, তা আপনার সামনে দিয়ে যদি দৌড়াদৌড়ি করে, ওই বাচ্চাটা তেড়ে হাঁকা দিতে পারবেন না। ওটা হচ্ছে শরিয়াতে নিষেধ। মাথায় ঢুকলো না? ঢুকেছে? মাতব্বারি করবেন বিবির সঙ্গে করবেন, ওই মসজিদের সঙ্গে মাতব্বারি করতে যেও না। আপনি অবাক হয়ে যাবেন, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ খানায় কাবা চত্বরে ইবাদতে মগ্ন, ছোট ছোট বাচ্চারা খেলা করছে। নিষেধ করা, এত পুলিশ রয়েছে সৌদির, এত পুলিশ প্রশাসন ওখানে ঘোরাঘুরি করছে, বাচ্চাদের কোনোদিন ওরা গায়ে হাত দেবে না, কিচ্ছু বলবে না, বরঞ্চ ওদের সঙ্গে ওরা খুনসুটি কাটে। নামাজ চলছে, জামাত চলছে, নিষেধ করার মানুষ নাই। তার মানে ইসলাম শেখায়। হযরতে আলী থেকে একটি কল আছে, বিশ্বনবী সরকারে দো আলম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর কেবলা বলেছেন, হুজুর কেবলা বলেছেন যে মসজিদে জামাতের সময় জামাতে নামাজ চলছে অথচ পিছন থেকে বাচ্চাদের কোনো কলহলের আওয়াজ নেই, জানবেন পরের জেনারেশন সব বেনামাজি হবে। কথা বোঝাতে পারলাম না? যে মসজিদে নামাজের সময় বাচ্চাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে না, জানবেন এর পরের জেনারেশন সব বেনামাজি হবে। মসজিদে এসে বাচ্চা চেল্লাচিল্লি করছে, তার মানে এটাই আলামত ওরা আবার মসজিদে আসবে। একবার জোরে বলুন না। আপনি মুস্তানি করছেন ওখান কেন? বিবির সামনে তো মুস্তানি করেন না। তাহলে সেজদাটা কেমন হবে? এমন ভাবে সেজদাটা দিন যেন আপনার এই তলপেট সিনার নিচেটা খালি থাকে, ছোট একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে যেন ওর ভিতরে ঢুকতে পারে, এইরকম ফাঁকা রাখবেন। এইরকম গোটো ছোট হয়ে দেবেন না, তাহলে সঠিক সহি সেজদা হলো না। আর দ্বিতীয় তরিকা কি শিখলেন? নামাজে বাড়িতে কিংবা মসজিদে নামাজ আদায় করছেন, অমন্ত অবস্থায় ছোট বাচ্চা যদি আপনার নামাজের মুসাল্লায় এসে, যেমন আমার ক্ষেত্রে হয় বাড়িতে যখন জোহরের নামাজ আদায় করি, আমার ছোট্ট মেয়েটা 3-3.5 বছরের 4 বছরের মেয়েটা, ও কি করে, এসে আমার মুসাল্লায় কিংবা হয় আমার পাশে আর নইলেও আমার সামনে এসে দাঁড়িয়ে যায়। ও সেজদা করে, আমি পশ্চিম দিকে সেজদা করলে ও পূর্বে মারে। কথা বুঝতে পারছেন? তার মানে ও বাপের দিকে একটু প্র্যাকটিস, ও নিজেকে অনুশীলনের ভিতরে আনছে। তার মানে ও বড় হয়ে ওর জন্য নামাজের জন্য কে আর ডাকতে হবে না, ও নিজে আপনাকে স্মরণ করে দিয়ে আব্বা নামাজ পড়ে নাও। এটাই হলো আল্লাহর ইসলাম। একবার জোরে বলুন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শেখার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা।
ওয়া আলা আলিহি ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না? নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। একবার জোরে বলবেন না? একটু জোরে বলতে পারেন না? নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হবে না? নারে তাকবীর। দেখে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকে ও সালাম জানাই। একবার জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? নারে দেখবে। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, সাইয়েদেনা হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক কতটা পছন্দ করতেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পছন্দ করতেন, বর্ণনা করে শেষ করা যায় না। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, 1 তারিখে মদিনার মসজিদে নবী শরীফে আমার নবী বসে বসে সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গুটি গুটি পায়ে এসে সকলের পিছনে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, ও নানা জানের সাথীরা, নানা ভাইরা, সব সময় যদি আমার নানা জানের সঙ্গে আপনারা আলোচনায় ব্যস্ত থাকেন, আমরা নানা ভাইয়ের সঙ্গে খেলবো কখন? একবার জোরে বলবেন না? সব সময় যখনই আসছি দেখছি নানা ভাইয়ের সঙ্গে আপনারা ব্যস্ত, তা আমরা খেলবো না? আমরা নানা ভাইয়ের সঙ্গে একটু সময় কাটাবো না? সব সময় আছেন আপনারা। হযরতে ওমর কি বলছে? হযরতে ওমর রেগে আগুন হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত আলীর দিকে বলছে, ভাই আলী সামলাও। কথা বুঝতে পারছেন না? ছেলে থাকাও, বিশ্বনবী গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন, সেই তেমন তো অবস্থায় হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন,
বিশ্বনবী কথা বলছেন কিন্তু খেয়াল আছে নাতির দিকে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আবারও একবার চিল্লি উঠেছে, ও নানা ভাইয়ের দলেরা, আপনারা নানা ভাইয়ের সঙ্গীরা আপনারা কি করছেন? সব সময় আলোচনা করবেন নানা ভাইকে নিয়ে, আমরা খেলবো না নানা ভাইয়ের সঙ্গে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সোজা উঠে গিয়ে মজলিস থেকে উঠে গিয়ে দৌড়ে গিয়ে সপাটে একটা হযরতে ইমামে হুসাইনের ঠিক চওয়ালিতে সজোরে একটা চড় মারলেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটটা ফেটে গেছে, টস টস করে রক্ত পড়ছে। আল্লাহ নবী আলোচনা বন্ধ করে দিলেন। গায়ে আঘাত করেছে, রাসূলের আলোচনা হয়ে গেছে, কোন আলোচনা নয়। আল্লাহ নবী আলোচনা বন্ধ করে দিয়ে ছুটে গিয়ে হযরত ইমামে হুসাইনকে বুকে জড়িয়ে ধরে দুই গালে চুমা দিতে লাগলেন। ও আমার নানা ভাই, আসলে ওরা আমাদের জানে না, আমাদের চেনে না, আমাদের মহব্বত করার শেখে না, আমাদের মহব্বত করে উপলব্ধি করতে পারে না, আমাদের মহব্বতটার মূল্যটা দিতে শিখলো না। ও নানা ভাই, তোমার গায়ে আঘাত করেছে তোমার আব্বা জান, কিন্তু এই আঘাতটা আমি নবীর কলেজায় লেগে গেছে। ও নানা ভাই, চলো চলো আমরা এখান থেকে চলে যাই। আল্লাহ নবী রাখতে জিগার খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলেজার লালকে বুকে জড়িয়ে ধরে আমার নবী কাঁদতে লাগলেন। এ নওজোয়ান যুবকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানতাম না আমার দুই কলেজার লালকে এত মহব্বত করেন, আমি ওর গায়ে আঘাত করলে আপনার আঘাত লাগে, আমি জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী ক্ষমা চাইছি, আজকের পর থেকে ইমাম হাসান ইমাম হুসাইনের গায়ে কোনদিন আর আওয়াজ আর আঘাত হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সাক্ষ্য রেখে বলছি, আজকের পর থেকে কোনদিন এমন কাজ আমি আলী আর করব না। আপনি ভাবতে পাচ্ছেন কোন অ্যাঙ্গেল থেকে বোঝাচ্ছি? যে ইমাম হুসাইনের গালে থাপ্পড় মারলে তার নিজের বাপ রাসূলুল্লাহ আঘাত পায়, সেই রাসূলুল্লাহর কলেজার রক্তে জিগার সাইয়েদের ইমাম হুসাইনকে সরতান জুদা করেছে। রাসূলুল্লাহর কত কষ্ট হয়েছে, তার পক্ষ নিয়ে কথা বলো। মৌলী সাহেব, আসলে মৌলী সাহেব না, আমার সেই গোড়ার কথা মনে আছে। ইবলিস এখনো জিন্দা, ইবলিস সকলের রূপ নিতে পারবে শুধু আমার নবী ছাড়া। তার মানে তুই মৌলী সাহেব আসলে রূপে মৌলী সাহেব, কাজে ইবলিস। এই কথা বলছেন না কেন? সাবধান হন, একটা একটা অ্যাঙ্গেল থেকে শুধু আমি আপনাদের বোঝাচ্ছি। মদিনার মসজিদে নববী শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামেরা কেঁদে পাগল হয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উলাঙ্গ তলোয়ার নিয়ে মাথার উপরে ঘোরাচ্ছে, মদিনার রাস্তায় বেরিয়ে পড়েছে। যে বলবে রাসূলুল্লাহ নাই, তার গর্দান আলাদা করে দেব। আলোচনা বুঝবেন। নবী আমার ইন্তেকাল করেননি, নবী মারা যাননি। যদি বলেন তার গর্দান আলাদা করে দেব। হযরতে আবু বকর থামিয়েছিলেন, কোরআনের আয়াত দিয়ে বলেছিলেন, ভাই আবু বকর বলেছিলেন, ভাই ওমর আপনি চিন্তা করবেন না, রাসূলুল্লাহ আমাদের থেকে ইন্তেকাল হয়েছে, অর্থাৎ পর্দা নিয়েছে। রাসূল নবী আলাইহিস সালাম তো জিন্দা, নবী হলেন হায়াতুন নবী। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। এই কথাতেও কিছু মৌলী সাহেবের কিন্তু আছে। কথা বলছেন না কেন? নবীকে হায়াতুন নবী বলা যাবে না। বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার রওজা মুবারাকের সামনে দাঁড়িয়ে একবার সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জীবিত থাকা অবস্থাতে যেমন আমার সাহাবীরা সালাম তোমরা দাও, আমার ইন্তেকালের পরে যে আমার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দেয়, সেই জীবিত থাকা অবস্থাতেই সালামটা আমাকে দিল। একবার জোরে বলেন। কথা বলছেন না কেন? আল্লাহু আকবার, 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 আ
আমি জীবিত অবস্থায় যেমন শুনি, আমার ইন্তেকালের পরেও কবরের সামনে দাঁড়িয়ে গিয়ে সালাম দিলে সেই সালামটা আমি তেমন শুনবো। একবার জোরে বলুন সুবহান। ভিতরে অনেক রহস্য লুকিয়ে রয়েছে মিয়া। ওই বড় দাড়ি বড় জুব্বা দেখে পাগল হয়ে যাও না, অনেক রহস্য, অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এক সময় ইয়াজিদ গোটা মদিনা শরীফকে অবরোধ করেছিলেন 3 দিন। কদিন বললাম? জোরে বলেন। 3 দিন অবরোধ করে রেখেছিলেন। আজান হতো না মদিনার মসজিদে নববী শরীফে, আর আজান হতো না, জামাতও হতো না, কেউ নেই, মদিনা খালি। ইয়াজিদ এত ভালো ছিল। রাসূলের একজন প্রাণপ্রিয় সাহাবী হুজুর লুকিয়েছিলেন মদিনার মসজিদে নববী শরীফে, হুজুর লুকিয়েছিলেন। কোন ক্রমে হুজুর রয়েছেন মসজিদে, আজান হচ্ছে না, আজান দিতে পারছে না, জামাত হচ্ছে না, পুরো টোটাল বন্ধ। কিন্তু না না না, আমি আল্লাহর বান্দা, আল্লাহর কসম করে বলি, আমার নবী পাকের রওজাতুল আকদাস থেকে প্রতি ওয়াক্তে, যোহরের ওয়াক্তে, আসরের ওয়াক্তে, মাগরিবের ওয়াক্তে, ইশার ওয়াক্তে, ফজরের ওয়াক্তে কোনো ওয়াক্ত বাদ যেত না। আল্লাহ নবী নিজে মদিনার মসজিদে নববী শরীফে আজান 3 দিন দিয়েছে। একবার জোরে হবে না? নবী যদি ইন্তেকাল করবে তা আজান দিল কে? এই কথা বলছেন না কেন? কাটতে পারবে তো? বিশ্বনবী নিজে আজান দিয়েছেন, এই আমার নিজে কানে শোনা, তিনি বলছেন, বর্ণনা করছে। ও নজনেরা, আল্লাহ নবী ইন্তেকালের পরে সবাই মদিনার জমিনে, সবার মন খারাপ, সবাই ব্যথিত। হযরতে বেলাল বললেন, মদিনার জমিনে যখন আমার নবী নাই, মদিনার জমিনে যখন আমার নবীকে দেখতে পাবো না, আমি আর আজান দেব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বেরিয়ে গেলেন মদিনা শরীফ থেকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে বেরিয়ে পড়েছে। মদিনার জমিনে তিনি থাকবেন না, কারণ আজান দেওয়ার সময় রাসূলুল্লাহ দিকে তাক করে বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আজান যখন দিতাম আমার রাসূলুল্লাহকে আমি দেখতে পেতাম। আজ যখন নবীকে দেখতে পাবো না, আমি বেলাল মদিনার জমিনেতে আর থাকবো না, চলে গিয়েছিলেন। ও নজনেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় স্বপনে হযরতে বেলালকে একদিন রাসূলুল্লাহ স্বপ্নে দেখে বললেন, বা বেলাল, আমি রাসূলুল্লাহকে তুমি ভুলে গেলে, মদিনার জমিনকে তুমি ভুলে গেলে, আমি নবীকে তুমি ভুলে গেলে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গিয়েছে, পাগলের মতো ঘুম থেকে উঠে গিয়ে বললেন, ওগো আমার বিবি, আমি চললাম, রাসূলুল্লাহ আমাকে তলব করেছে। আল্লাহ নবী স্বপ্নে দিকে বেলাল বেরিয়ে পড়েছিলেন। এ নজরেরা, যুবকেরা, মদিনার জমিনে আসার সাথে সাথে মদিনার আবাল বৃদ্ধ বনিতারা হযরতে বেলালের আশাতে সবাই আবার আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে লাগলেন। বেলালকে দেখা গিয়েছে মানে বেলাল আজান দেবে, বেলাল আজান দেয়া মানে রাসূলুল্লাহকেও দেখতে পেয়ে যাব। মদিনার জমিনে একটা রব রব আওয়াজ। হযরতে বেলাল ফিরে এসেছে মানে রাসূলুল্লাহর সেই আজান আবার শুনতে পাবো। আর হযরতে বেলাল আজান দিতেন কি? রাসূলুল্লাহকে দেখে। অর্থাৎ বেলাল আজান দেয়া মানে রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছি আবার। একবার জোরে বলুন। কি ঈমান ছিল মদিনার মানুষের! আরে মৌলী সাহেবদের কি ঈমান রে বাবা! এই কথা বলছেন না কেন?
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে এসেছেন, হযরতে আবু বকর জড়িয়ে ধরলেন, ওমর জড়িয়ে ধরলেন, সবাই জড়িয়ে ধরে হাউ হাউ করে কামছার বলছে, ভাই কোথায় গিয়েছিলেন আপনি? আপনি আজান দেননি বলে মদিনার জমিনে যেন মনে হচ্ছে আজান হচ্ছে না, আজান হচ্ছে না, আপনি একটু আজান দেন, আসরের ওয়াক্ত চলে এসেছে, আপনি একটু আজান দেন। হযরতে বেলাল বললেন, আজান আমি আর দেব না, আজান আমি আর দেব না, আমাকে আজান দিতে বলো না। কেন না? আমি আজান দিতে গেলে রাসূলুল্লাহর দিকে আমি আঙুল তাক করে বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহকে তো আমি আর দেখতে পাবো না, অর্থাৎ কার দিকে আমি আঙুলটা তাক করাবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখতে পাবো না, আমি আজান আর দেব না। আল্লাহ নবী সাহাবীরা সবাই বোঝালেন, ফেল হয়ে গেল। হযরতে আলী পাগলের মতো ছুটে 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 ঘরেতে চলে আসলেন। হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন, ওগো বিবি, দুইজনকে বার করে দাও। হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইনকে বার করে দাও, আপনার আসরের আজানটা দেরি হয়ে যাবে, যে বেলাল এসেছে, শিগগিরই বার করে দাও। দুই ভাইকে কোলে নিয়ে হযরত ইমামে হাসান সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে দৌড়াচ্ছে। হযরতে আলী মদিনার মসজিদে নববী শরীফে এসে দাঁড়িয়ে গেলেন। হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইনকে শিখিয়ে দিচ্ছে, ওই যে কালো লোকটা দাঁড়িয়ে রয়েছে, উনি তোমার হলেন বেলাল নানা, উনি হচ্ছেন মুয়াজ্জিন, তোমার নানা ভাইয়ের মুয়াজ্জিন, আমাদেরও মুয়াজ্জিন। ও হযরত ইমাম হাসান হুসাইন যাবে, দুইজন মিলে ওই নানাজানের হাতটাকে ধরবে, যতক্ষণ না আযান দেব শব্দটা না উচ্চারণ করবে, ততক্ষণ তোমরাও ছাড়বে না। একবার জোরে বলেন। যাও, ওই যাও, দাঁড়িয়ে রয়েছে। ছোট ছোট দুটো বাচ্চা চলে গেছে দৌড়ে, কি আসসালামু আলাইকুম। আমাদের বাচ্চাদের তো সালাম টালাম লাগে না, সালাম কালাম লাগে? আরে আমরা নিজেরা সালাম দেইনি তো ওরা কি দেবে? গোড়া খারাপ। এ কথা বলছেন না কেন? জি, আমার নজনেরা যুবকেরা হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই ছুটে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও নানা ভাই, বেলাল নানা ভাই এসে গেছেন, মাশাআল্লাহ, ভালো আছেন তো? আজান দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে জিগার ইমাম হাসান সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর দুজনকে দেখে হযরতে বেলাল হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। কারণ ওই দুটো নাতিনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন, বেলাল কম জানতো না। একবার জোরে বলুন না। দুজনকেই জড়িয়ে ধরেছে, একবার এ গালে চুমা দেয়, একবার এ গালে চুমা দেয়। ওরে আমার নানা ভাই, ওরে আমার নানা ভাই, তোরা হচ্ছিস আমার রাসূলের কলেজা, তোরা হচ্ছিস আমার রাসূলের জান, তোরা হচ্ছিস আমার রাসূলের কলেজা। ও সব পদে হবে, নানা ভাই আগে আজান দেন, নানা ভাই আমাকে আজান দিতে বলো না, নানা ভাই আজান যদি না দেন, আজান যদি না দেন, আপনি ওই নানাজান শুয়ে আছেন, নানাজানকে সব বলে দেবো। একবার জোরে বলুন। কি মান! নানা ভাই শুয়ে আছে, সব বলে দেবো। আল্লাহ নবী দয়ার নবী রক্তে জিগার সাইয়েদনা হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ধরেছে, ও নানা ভাই আজান দেন, বেলাল নানা ভাই আজান দেন, আজান দেন। হযরতে বেলাল আর সহ্য করতে পারেন না, দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার সব থমথমে হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিচ্ছে। হযরতে বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দাম করে বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। সাহাবায়ে কেরামেরা সকলে তুলতে লাগলেন, ও ভাই বেলাল,
কি হলো আপনার? আপনি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন কেন ভাই? আজান দেন, শিগগিরই আজান দেন। হযরতে বেলালের চোখ দুটা লাল হয়ে গিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে শুরু করলে, ও নবী পাকের সাহাবীরা, আমার রাসূলুল্লাহকে আমি দেখতে পাচ্ছি না, আমার নবীকে আমি দেখতে পাচ্ছি না, আমি বেলাল কি করে আজান দেব? আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছিলাম, আমার নবীকে আমি দেখতে পাচ্ছি না, ওই জন্য আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছি। আজান দিন নানা ভাই, আজান দিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আজান দিতে শুরু করলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে হযরতে বেলাল আবার জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, সাহাবায়ে কেরামেরা হযরতে বেলালকে আবার সেবা করে তুললেন। হুজুর আবার জ্ঞান ফিরে পেয়ে হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন দুই ভাই আবার হাত নাড়া দিয়ে বলতে লাগলেন, নানা ভাই আজান দেন, আজান দেন। হযরতে বেলাল বললেন, আল্লাহ, এবারে যদি রাসূলুল্লাহকে না দেখতে পাই, আর দুনিয়ায় আমাকে রেখো না, আর দুনিয়ায় আমাকে বাঁচিয়ে রেখে লাভ নাই। কাঞ্জে চোখে রাসূলুল্লাহকে দেখে এসেছি, আজান দেওয়ার সময় সেই নবীকে যদি না দেখতে পায়, এই চোখ দুটোর কি মূল্য আছে? আল্লাহ পাক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুআকে আল্লাহ কবুল করেছিলেন। আজান দিতে শুরু করেছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দটা উচ্চারণের আগে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব, নিজেকে আর লুকিয়ে রাখবেন না। আপনার বেলাল যখন, আমার বেলাল যখন আপনার রওজা মোবারকের দিকে শাহাদাত আঙ্গুলটা ইশারা করবে, আমি আল্লাহ বলছি, হাবিব, আপনার সুরাত মোবারকটা বেলালের সামনে তুলে ধরুন। জোরে হবে না? জোরে হবে না? হযরতে বেলাল আযান দিতে শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল হাতে ইশারা করে বলেছিলেন, বেলাল, পাগল হয়ে যেও না, পাগল হয়ে যেও না, আমি নবী জানিয়ে দিলাম, বেলাল, আমি আছি, আমি আছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে রেখে দেবে। বেলাল, মুয়াজ্জিন যখন আযান দেবে, ওই আযানের ভিতর দিয়ে আমি পৃথিবীর জমিনে মুমিনের অন্তরে রয়ে যাব। একবার জোরে হবে না? রাসূলের মহাব্বতের জায়গাটা নয়, ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জায়গাটা বোঝাতে চেয়েছিলাম। এত মহাব্বত করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল, হযরতে বেলাল কারোর কথা শুনবেন না, কিন্তু হযরতে সাইয়েদনা ইমাম হাসান, ইমাম হোসেনের কাছে বেলালের আর কোনো জবাব নেই। আযান দিতে বাধ্য হলেন, সব জেদ শেষ। সেই হযরতে ইমামে হাসান, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা বিয়াদবি করেছে, এইরকম খারাপি করেছে, তারা যদি পাকা মুসলমান হয়, তারা সেটা যদি আপনার অন্তরে জায়গা করে নেন, জানবেন আপনার জীবনে সবথেকে বড় খারাপির জায়গায় এনে ফেলেছেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না?
একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলিম। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একবার জোরে হবে না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করলাম যতটুকু করলাম, আশা করি দলিল ভিত্তিক আলোচনা হয়েছে, কোরআন হাদিসের উপর হয়েছে। তো আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং সেই মতো আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এক এক করে আলেম ওলামা দিন আসবেন, এক এক করে ওয়াজ নসিহত করবেন, উঠে যাবেন না। মজলিসের শেষ আখিরি দোয়া করবেন আমাদের সেরে তাজ পীর সাহেব হুজুর কেবলা, তিনি করবেন। আমার পরেই মুফতি সাহেব হুজুর আসবেন, কিন্তু তার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা ভাই আবুল ফারা সাহেব, তিনি ওয়াজ নসিহত খুব যৎসামান্য করবেন, তারপরেই ভাইজান হুজুর আসবেন। আপনারা ধীরে